আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় বন্ধুরা, ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের নতুন নিয়মিত আরেকটি ভিডিও দেখছেন, সবাইকে জানাই স্বাগত। তো অনেকে আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে, সেই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা কিন্তু যথাযথ ভিডিওর মাধ্যমে প্রকাশ করে থাকি। তো আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে যে সবচেয়ে চাহিদার শ্রেষ্ঠ জায়গা পোল্যান্ড কেন? পোল্যান্ডে এত মানুষ হচ্ছে পোল্যান্ডের জন্য আগ্রহ, সবাই চাচ্ছে যে পোল্যান্ডে আসা যায় কিভাবে? অনেকে আমাকে মেসেজ করেছে যে ভাই পোল্যান্ডে কিভাবে আসতে পারি? কোন মাধ্যমে আসলে ভালো হয়, বা একটা গাইডলাইন দেন বা কোনো এজেন্সির ঠিকানা দেন। তো তাদের উদ্দেশ্যে বলি যে পোল্যান্ডে মানুষ আসার কারণ হচ্ছে যে পোল্যান্ডে সুযোগ সুবিধার দিক থেকে অন্যতম। কেননা আমি বিশেষ করে হচ্ছে ফ্রান্সেও গিয়েছি, ইতালিতেও গিয়েছি। সেইখানে যেই জীবন ব্যবস্থা বা মানুষজনের যেই নিয়মকানুন, সেখানে হচ্ছে কোনো ধরনের নিয়মকানুন নেই। যে যার মতো করে চলছে, গাড়ি যেভাবে মনে হয় সেভাবে চলছে। এরকম আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশে ঘুরে। কিন্তু পোল্যান্ডে দেখা যায় কি সাধারণত এরকম হয় না। কেননা হচ্ছে এখানে ইলিগাল ইমিগ্রেশন নেই এবং এখানে ইলিগাল কোনো লোক থাকতে পারে না। কেউই হচ্ছে থাকতে পারে না। এবং এইখানে এই দেশে ট্যুরিস্ট ভিসা যদি কেউ আসে, তাহলে তাকে ট্যুরিস্ট ভিসার মেয়াদ যে শেষ হয়ে গেলে তাকে অবশ্যই চলে যেতে হবে। যদি সে চলে না যায় তাহলে কিন্তু তাকে জেল খাটতে হবে। এখানে ট্যুরিস্ট ভিসা যদি পোল্যান্ডে আসেন, যদি 90 দিন স্টে করেন, তো 90 দিন স্টে করার পরে হচ্ছে যদি আপনি না চলে যান, আর যদি বর্ডার গার্ডের হাতে আপনি ধরা পড়েন, তাহলে হচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই ডিপোর্টেড করবেই এবং হচ্ছে আপনাকে জেল দিবে। তো এই জন্য হচ্ছে পোল্যান্ডে কিন্তু ইলিগাল নেই, এবং ইলিগাল ইমিগ্রেশন না থাকার কারণে কিন্তু পোল্যান্ডের যারা বসবাস করতেছে তাদের কাজের চাহিদাও আছে, বেতনও ভালো, এবং কোনো ধরনের ঝাই ঝামেলা নেই। এজন্য হচ্ছে পোল্যান্ডে বেশিরভাগ মানুষ পোল্যান্ডে আসতে চায়। এই কারণটাই আমরা বিশেষ করে বেশি দেখতে পেয়েছি। এবং আমাকে যে প্রশ্নগুলো অনেকেই করে যে ভাই কিভাবে আসতে পারি? তো আসার জন্য মাধ্যম কিন্তু আপনাকে অবশ্যই লাগবে। মাধ্যম ছাড়া আপনি কখনোই আসতে পারবেন না। কারণ হয়তো বা আপনার কোনো ভালো এজেন্সি লাগবে, অথবা আপনার নিকটস্থ কেউ থাকতে হবে। তবে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট নিয়ে কিন্তু সবচেয়ে বেশি প্রতারিত হচ্ছে পোল্যান্ড থেকে বিভিন্ন ধরনের এজেন্সি বা বিভিন্ন ধরনের দালাল যারা মিডল ইস্টে রয়েছে বা বাংলাদেশি যারা রয়েছে, তারা হচ্ছে এই কাজগুলো করে থাকে, বিভিন্ন ফেক পারমিট দিয়ে থাকে। এজন্য আমরা কিন্তু ফেক পারমিট নিয়ে অসংখ্য ভিডিও আপনাদেরকে প্রোভাইড করেছি। এবং সচরাচর হচ্ছে আমাদেরকে প্রশ্ন করে যে পোল্যান্ডের ভিসা রেশিও কেমন? দেখেন, পোল্যান্ডের ভিসা কিন্তু খুবই কম হয়। এটা কিন্তু রিস্কের জায়গা। তবে আমি বর্তমানে দেখতে পাচ্ছি সিঙ্গাপুরে কিন্তু ভিসা হচ্ছে। তাহলে আপনারা যারা সিঙ্গাপুরে স্কিল ওয়ার্কার, তারা সিঙ্গাপুর থেকে ট্রাই করেন। আর বিশেষ করে যারা মিডল ইস্টে আছেন, যারা দক্ষ ধরেন ভালো হেভি ড্রাইভিং করতে পারেন, লাইসেন্স আছে, অনেক দিন যাবত হচ্ছে জব করতেছেন কাতারে অথবা কুয়েতে, অথবা হচ্ছে আপনার গিয়ে সিঙ্গাপুরে বা যে কোনো দেশেই হোক, আপনি ভালো ড্রাইভিং জানেন, এইখান থেকে ভালো ড্রাইভার পদে একটা হচ্ছে আপনি পারমিট উঠান, তাহলে কিন্তু ভিসা হওয়ার সম্ভাবনা থাকে। তো অনেকে আমরা বিভিন্ন ধরনের ওয়্যার হাউস অথবা বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট অথবা বিভিন্ন জায়গা থেকে ওয়ার্ক পারমিট নিয়ে থাকি। এই সব এজেন্সিগুলো পারমিট বিজনেস করে, তারা কিন্তু মূলত অত খোঁজ খবরও রাখে না। দেখবেন এরকমও পারমিট নিয়েছে, আমরা দেখতে পেয়েছি অনেক মানুষ আছে যারা একটা কোম্পানির প্রায় 20 থেকে 30টা তাদের কোম্পানি আছে। কিন্তু তাদের থেকে আপনি যদি ওয়ার্ক পারমিটটা নিয়ে থাকেন, তাহলে দেখেন এই ব্যক্তির যখন অ্যাম্বাসি ফেস করবে, ভেরিফিকেশন হবে, তখন কিন্তু এই ব্যক্তি সম্পর্কে সে জানবে না। কারণ তাদের আরও 20টা সংস্থা আছে, তারা 20টা কোম্পানি আছে, তারা এই কাজগুলো আপনি যে আসলেই এই একজন ব্যক্তিকে আপনারা নিয়োগ দিয়েছে, মূল যে কোম্পানির মালিক, সে কিন্তু আপনার এই বিষয়ে জানবে না। কেন জানবে না? সে হচ্ছে আপনার ব্যাপারে কোনো অবগত নেই। কারণ হচ্ছে সে তো আপনাকে পারমিট সে দেয় নাই। পারমিট হয়তো আপনি থার্ড পার্টির কারো মাধ্যমে নিয়েছেন, অথবা কোনো এজেন্সির মাধ্যমে নিয়েছেন, বা ওনাদের অন্য সংস্থার কোনো ম্যানেজিংয়ের গভর্নমেন্ট বডির অথবা কোনো মেম্বার থেকে নিয়েছেন। তাহলে কিন্তু আপনার এই ভিসা হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়। এবং বিশেষ করে যারা পারমিট বিক্রি করে পোল্যান্ডে, আমরা দেখেছি অনেক এজেন্সি আছে যারা হচ্ছে পারমিট বিক্রি করে। এক কথা হচ্ছে তারা পারমিট আপনার কাছে দিবে, আপনার কাছ থেকে 1300 ইউরো নিবে বা 1200 ইউরো নিবে, বা প্রথম অবস্থায় 400 বা 800 ইউরো নিবে। তারপরে হচ্ছে আপনাকে প্রসেসিংয়ের জন্য আবারও টাকা নিবে। এইভাবে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেবে, কিন্তু এদের থেকে কিন্তু নিলে আপনি ভিসা হবে না। আপনারা পারমিট নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মানে খেয়াল রাখবেন, যে যেই সকল কোম্পানি আপনাকে হায়ার করতে চায়, সে সকল কোম্পানি আপনার কাছ থেকে কোনো ধরনের আর্থিক লেনদেন প্রথমে করবে না। দ্বিতীয়ত আপনাকে প্রথমে ডকুমেন্ট দিতে হবে, আপনার কাজের স্কিল দেখাতে হবে, তার সাথে আপনার কথা বলতে হবে। তারপরে হচ্ছে আপনাকে মানে ডকুমেন্ট দিবে। এখানে পারমিট উত্তোলন করার জন্য একটা খরচ আছে বর্তমানে বেশি রেট দিয়ে পারমিট উঠাতে হয়। আগে যেমন 100 জলতি আর লয়ার খরচ হয়তো 150-200 জলতি দিয়েই পারমিট উঠানো যেত। কিন্তু এখন বর্তমানে হচ্ছে গভর্নমেন্ট ফি হচ্ছে 500 জলতি দিতে হয়।
হয়। এরপরে হচ্ছে পাশাপাশি আপনার আরও লয়ার ফি আছে 2 থেকে 300। তো যেই কোম্পানি আপনাকে হায়ার করবে না কেন সেই কোম্পানি কিন্তু অবশ্যই আপনার ইন্টারভিউ নিবে বা কোনো একটা আপনার স্কিল দেখতে চাবে। যে সকল কোম্পানিগুলো আপনার স্কিল দেখতে চাইবে না, আপনাকে অহরহ পারমিট প্রোভাইড করবে, তাদের কিন্তু ভিসা হবে না। এজন্য আমরা দেখতে পাচ্ছি যে পোল্যান্ডের অনেক মানুষ কিন্তু পারমিট উত্তোলন করতেছে, কিন্তু উত্তোলন করার পরও তাদের ভিসা হচ্ছে না। এবং আরেকটা বিষয় আমরা রাখি, পোল্যান্ডের একটা নিয়ম আছে, যে নিয়ম হচ্ছে একটা পারমিট যখন আপনি উত্তোলন করবেন সেই পারমিট মেয়াদ হচ্ছে 2 মাসের মধ্যে ওই লোককে অ্যাম্বাসি ফেস করতে হবে। যদি 2 মাসের মধ্যে সে অ্যাম্বাসি ফেস না করে তাহলে কিন্তু ওই কোম্পানির পারমিট ক্যান্সেল করতে হয়। আর না হলে যে ইন্সপেক্টর থাকে বর্ডার গার্ডের যারা পারমিট অ্যাপ্রুভ করে তাদেরকে ইনফর্ম করতে হয় যে আমার এই লোক এখনও অ্যাপয়েন্টমেন্ট পায় নাই, পোল্যান্ড অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের কারণে অ্যাপয়েন্টমেন্ট পায় নাই বা অন্য জটিলতার কারণে পায় নাই, এই জন্য আমার লোক অ্যাম্বাসিতে ফেস করতে পারতেছে না, এটা আপনাকে রিকোয়েস্ট করে রাখতে হবে। এখন রিকোয়েস্টও করলেন না, আপনি পারমিট ওই 7-8 মাস আগে উঠাই রাখছেন, সেই পারমিটে কিন্তু অবশ্যই ভিসা হবে না। এগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এবং কোম্পানির সাথে কন্টিনিউ আপনার যোগাযোগ রাখতে হবে। যা দেখা যায় আমরা 1 বছর আগে পারমিট উঠাই রাখছি, 2-3 বছর আগে পারমিট উঠাই রাখছি, সেই পারমিট নিয়ে এখন অ্যাম্বাসি ফেস করতে যাচ্ছি। তো এখন অ্যাম্বাসি ফেস করলে আপনি কিন্তু ভিসা হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকে। এজন্যই কিন্তু রিজেকশনের সংখ্যা সবচেয়ে বেশি বর্তমানে। আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে রিজেক্ট হচ্ছে, অন্যান্য দেশ থেকেও রিজেক্ট হচ্ছে। তো আমরা অ্যাপয়েন্টমেন্টের কাজ করি, এ বিধায় জন্য হচ্ছে আমাদের অনেকের সাথে কথা হয়, অনেক কিছু আমরা জানতে পারি। যেমন ইন্ডিয়াতে আমরা 1 সপ্তাহের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন করে দেই, আর হচ্ছে কাতারে 2 মাসের মধ্যে করতে পারি। তো এই জন্য হচ্ছে আমাদের সাথে অনেকের পরিচয় বা অনেকের সাথে কথাবার্তা হয়। তো আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখলেন, আশা করি আমি আপনাদেরকে অনেক ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করেছি এবং অনেক ইনফরমেশন দিয়েছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অন্যকে জানার জন্য শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে পোল্যান্ডের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো খবর নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।